নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো, জীবনে সফল হতে চান, সেটা কিভাবে হবেন তার গল্প। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জীবনে সফলতা আসুক তা সকলেই চান, কিন্তু সফলতা কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। কিছুটা তো কষ্ট করতেই হবে, সেই সাথে বুদ্ধি করে চলতে হবে। সফল মানুষের জীবনী পড়লে অনেক কিছুই বুঝতে পারা যায়। তারা কিন্তু অনেক আগে থেকেই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। অনেকেই অনেক কম বয়স থেকে শুরু করেন নিজেদের পথ চলা। তাই একটি ভালো ক্যারিয়ার গড়তে চাইলে কাজ শুরু করতে হবে আগে থেকেই, তা না হলে হয়তো দেরি হয়ে যাবে। তাই জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আগেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। অনেকে মনে করেন অনার্স মাস্টার শেষ করে এরপর কাজে যোগ দেবেন, কিন্তু ইদানিং এই পদ্ধতিটি একেবারেই কার্যকর কিছু নয়। কারণ এখন সব কোম্পানিতেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ চেয়ে থাকেন। আপনি যদি পড়ালেখা একেবারে শেষ করে চাকরিতে যোগ দিতে চান, আপনাকে এন্ট্রি লেভেল থেকেই শুরু করতে হবে। তাই যদি পড়ালেখার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি অথবা ঘরে বসে কিছু করতে পারেন, তবে পড়ালেখা শেষে আপনার রিজুমিতে অভিজ্ঞতার লেবেল লাগাতে পারবেন। পড়ালেখার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে কাজ করুন। যদি চাকরি করতে না চান পড়ালেখার পাশাপাশি, তবে এমন কিছু করুন যা আপনার কোনো একটি সাইডের দক্ষতা বাড়ায়। যেমন ধরুন, আপনি নিজের ব্যবসা খুলতে ইচ্ছুক হলে সেই সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন এবং কিছু হলেও পুঁজির ব্যাপারে ভাবতে থাকুন। আপনার যেদিকে দক্ষতা অর্জনের ইচ্ছা সে ব্যাপারে কিছু কোর্স করে নিন। আপনার যেদিকে নিজের কেরিয়ার গড়ার ইচ্ছা সে সম্পর্কিত কোর্স করুন পড়ালেখার পাশাপাশি। অল্প বয়সে এই কাজটি সম্ভব, কারণ পরবর্তীতে হয়তো আপনার সময় হয়ে উঠবে না, অথবা পরে সেই মানসিকতাও থাকবে না নানা চাপে। তাই এই কাজটির প্রতি গুরুত্ব দিন বয়স বিশেষ পর থেকেই। আলসেমি না করে সময় কাজে লাগান। ছাত্র জীবনে প্রায় সকলেই আলসেমি করে থাকেন। এটি নতুন কিছু নয়, কিন্তু এই আলসেমিটাকে কিছুটা কমিয়ে নিয়ে কাজের দিকে মনোযোগী হয়ে উঠলে উন্নতি নিজেরই হবে। অলস্য করে যে সময়টুকু পার করেন সে সময় আপনি কেরিয়ার গঠন ভিত্তিক কোনো কাজ কিংবা জ্ঞান অর্জন করতে পারেন। বন্ধুরা মিলে একসাথে গঠনমূলক কাজ করুন। অনেকেই আছেন পড়ালেখার পাশাপাশি বন্ধুরা মিলে ছোট কিছু কাজ করতে থাকেন। একা না পারলে এই ধরনের জিনিসটিও করতে পারেন। বন্ধুরা মিলে অল্প অল্প করে পুঁজি নিয়ে তা কাজে লাগিয়ে দেখতে পারেন, কিংবা নিজেরা যে কাজে দক্ষ সেই বিষয়টি কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির ছোট ছোট কাজ করে দেওয়ার প্রজেক্ট হাতে নিতে পারেন। বর্তমানে এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই সুবিধা দিয়ে থাকে। দরকার শুধু ইচ্ছা এবং বুদ্ধি খাটানো। একেবারে রোবট হয়ে যাবেন না, জীবনকে উপভোগ করুন। অনেকে মনে করতে পারেন এত সব বলে ছাত্র জীবনের মজাই নষ্ট করে দেওয়া যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। আপনাকে অনেক কাজ করে কঠিন একটি রুটিন তৈরি করে প্রতিদিন চলতে বলা হচ্ছে না। আপনি আপনার মতো জীবন উপভোগ করুন ঠিকই, কিন্তু সেই সাথে বাড়তি কিছু সময় বের করে নিয়ে এই সফল ব্যাপার ভাবুন, কারণ জীবন আপনার। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো সফলতার গল্প নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।